এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমরা অনেক ভালো আছি। তো উঠে পড়েছি সকালবেলা, একটু আগে উঠলাম, 6টার সময় উঠেছি। তারপরে নিচে নিয়ে গেলাম। মেয়ে এত দুষ্টু হয়েছে এখন। সকালবেলা উঠে আগে একাই খেলতো, কিছু করতো না, কারণ উঠে এমনভাবে কাঁদে মনে হয় যেন কি হয়ে গেল। আবার ধরপড় করে উঠি, ও বাইরে নিচে যাওয়ার জন্য কাঁদে। সকাল টাইমটা একদম থাকতেই চায় না আমার কাছে। আর নিচে যাবো কি আর মায়ের কাছে হোক বা দিদির কাছে যে থাকবে, নিচে যে কথা বলবে তার কাছে ঝাঁপিয়ে যাবে একদম। আর তাদের কাছ থেকে যদি আমি নিতে চাই, আমার কাছে আর আসবে না। মুখ ঘোরানো শিখে গেছে এখন। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, সারাদিনটা পাশে থাকো। পুজোর শপিং তো হয়ে গেছে, আগের ভিডিওতে বলেছিলাম, অনেকদিন আগেই করেছিলাম ভিডিও। তো এখন আর করা হচ্ছে না, ভাবছি যে প্রত্যেকদিন করবো, আর হয়ে উঠছে না। আর তুমি কন্টিনিউ দেখতে থাকো, সব পরে যা যা শপিং হচ্ছে সব দেখবো, দেখাবো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। মহারানী এতক্ষণ ঘুরছিল বাইরে, বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, তাই না? নে ফোনটা চালাবো আর ভিডিও অন করবো, আর ওর মুখে কোনো কথা থাকবে না, সব কথা হারিয়ে যায়, তাই না? একটু কথা বলো। ওরে বাবা, ওরে বাবা, এখন পুরোপুরি একদম উল্টাতে শিখে গেছে, হাতটাও বার করতে পারে, উল্টে খেলা করে। বলো আমি বড় হয়ে গেছি, আর কি সোজা হয়ে শুয়ে শুয়ে খেলা করবো নাকি? বলো। ওঠার জন্য কি করছে? তোমাকে একটু ক্লিন করে দিই সকালবেলা। দেখেছো, জামাটা তুলে খেতে শুরু করবে, যা পাবে মুখে ভরে নেবে, যা পাবে মুখে ভরে নেবে। ঘুরে গেল কিভাবে? কোথায় শোয়াবো আর কোথায় ঘুরে চলে যাবে। বালিশে তো মাথা থাকে না। ওকে একটু ক্লিন করে দিলাম, ক্লিন টিন করে খেয়েটে 7:30 বাজে। টাইম এখন হয়েছে, নতুন টাইম হয়েছে 7:30 থেকে আধ ঘন্টা বা 1 ঘন্টা ঘুমায়, তো এখন ঘুমাচ্ছে। আমি এখন ব্রাশ করে নিই, উঠেছি সেই 6টায়, এখনও ব্রাশ করতে পারিনি, পাগলের মতো হয়ে আছি। এত জ্বালায় সকাল থেকে, না কি বলবো। সবারই তো কাজ থাকে, কে নেবে ওকে। আর এখন ঘুমাচ্ছে, উঠুক এখন তাড়াতাড়ি করে, যতটা হয় ব্রাশ ট্রাশ করে কিছু খেয়ে নিই। তারপরে উঠলে আবার দেখি মাকে বলবো তখন নিয়ে যেতে বাইরে। আমাদের ঠাকুর রং হচ্ছে বাইরে, এখন ঠাকুর কমপ্লিট হয়ে গেছে, এখন রং টং করছে। ও বাইরে থাকে ভালো, জানো, ওই বাচ্চাগুলো খেলে, বাস টাস টানিয়েছে তো পুজোর, ওইগুলো খেলে, ওদেরকে দেখবে। বাইরে থাকতে পছন্দ করে সকাল টাইমটা আর বিকাল টাইমটা। তো এখন ঘুমাচ্ছে। ম্যাডামের ঘুম হয়ে গেল, আধ ঘন্টার ঘুম, 8টা অবধি ঘুমালো। তারপরে মাকে ডাকলাম, মাকে বললাম যে একটু বাইরে নিয়ে যেতে। তো বাইরে থাকে ভালো, ওরা খেলে তো, তাই জন্য দেখে ওইগুলো। তো এরকম করে নিয়ে যায় মা, চুপ করেই থাকে মায়ের কাছে। মা যদি বসেও থাকে না, মায়ের কাছে তাও থাকে। তখন তো মা নিয়ে ঘুরছিল, তারপরে তো দিয়ে গেল, একটু খেলছিল, খেলে টেলে আবার মনা পড়তে গেছিলো সকালে, পড়ে এসছে, যেই ওর সামনে দাঁড়িয়েছে লাফাচ্ছে। ও বাইরে নিয়ে যায়, জানে ও বাইরে যাবে, কান্না শুরু করে দিয়েছে। তারপর মনে আবার তাড়াতাড়ি করে বাইরে নিয়ে গেল। তারপরে আমি ওর কাঁথা কাপড়গুলো কেচে নিলাম, ঘরটার সব মুছে নিলাম। আমার হাঁপিয়ে গেছি, ফুল স্পিডে পাখা চালিয়ে এখন বসে আছি, গরম লাগছে। আর এত ওয়েদার খারাপ, এত ওয়েদার খারাপ, কি বলবো। আর আবার কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি। আবার বৃষ্টি হবে বলছে, পুরো পঞ্চমী থেকে পুরো দশমী অবধি বৃষ্টি হবে। এবছর আমি কোথাও বেরোবও না, ছোটো মেয়েকে নিয়ে কোথাও দেখতে যাবো না, আমাদের পুজো মণ্ডপেও থাকবো। বৃষ্টি হবে বলছে, দেখা যাক। এখন বৃষ্টি হয়ে যাচ্ছে, আর সব দিকে তো বন্যা হচ্ছে, কি অবস্থা, পরিস্থিতি খুব খারাপ এখন। আবার বলছে মহালয়ার দিন থেকে আবার বৃষ্টি। তাড়াতাড়ি করে স্নান করে আসলাম, মাথা এখনো বাঁধাই আছে, শ্যাম্পু করেছি। তো মেয়ে 10টা থেকে 10:30 অবধি আধ ঘন্টা ঘুমালো, এই ফাঁকে আমি তাড়াতাড়ি স্নানটা করে আসলাম। তো এখন 11টা বাজে, এখন তেল মাখিয়ে দিই। আর 2-3 দিন হলো এই তেলটা এনেছে, সর্ষের তেল, একদম পেশায় করা, একদম পিওর সর্ষের তেলটা এনে দিয়েছে সবই।
আর ওইটাই মাখাচ্ছি। এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে তো, এখন সর্ষের তেল না মাখালে হবে না। আর ওই ভিটামিন তেলটাও মাখাবো, সন্ধ্যাবেলা মাখাচ্ছি ওটা। আর এইটা যেদিন স্নান করাচ্ছি, প্রত্যেক দিন তো স্নান করায় না, একদিন পর একদিন করায়, তো এইটা যেদিন স্নান করাচ্ছি সেদিন সর্ষের তেলটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি মালিশ টালিশ করে। তারপরে আজকে একটু স্নান করিয়ে দেবো। তো দিদি স্নান করতে গেল, ঘাটটা যেহেতু শক্ত হয়নি, আমি গামলার মধ্যে বসে ওকে স্নান করাতে পারি না এখনও, যতদিন না ঘাট শক্ত হচ্ছে পারবো না। তাই দিদি স্নানটা করিয়ে দেয়, যেদিন মোছা সেদিন আমিই করি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন যুদ্ধ শুরু হবে, তো যুদ্ধ প্রস্তুতি নিয়ে এখন প্রচন্ড চেল্লাই, তেল কিছুতেই মাখতে চায় না। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। উল্টে গেল, তুমি ছাড়ো। কি হলো? হ্যাঁ কি হলো? বুলবুল পাখি ময়নাটিয়ে আয় না যায় না গান শুনিয়ে, দূর দূর বনের গান, নীল নীল নদীর জল, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে। বুলবুল পাখি, এই গানটা ওর খুব ভালো লাগে, এই গানটা করলেই হেভি আনন্দ পায় ও, তাই জন্য এই গানটা করে আর তেলটা মাখায়। কমপ্লিট, তেল মাখানো, অয়েল ম্যাসাজ কমপ্লিট, অয়েল ম্যাসাজ কমপ্লিট। আজকে মা স্নান করিয়ে দিল, স্নান টান করে খেয়ে ঘুমাচ্ছে এখন। এই 2-3 দিন হলো একটু চেঞ্জ হয়েছে ওর রুটিনটা, স্নান টান করে খেয়ে ঘুমায়, মাঝে মধ্যে উঠেও যায়। আর যেদিন ওঠে না একদম টানা ঘুমাবে, দুপুরবেলা 3টের দিকে উঠে একবার মধ্যেখানে খাবে, খেয়ে আবার ঘুমাবে, ঘুমিয়ে একদম বিকাল 5টায় ওঠে। এটা হচ্ছে এখন নতুন রুটিন, জানি না এটা কতদিন থাকবে, আবার চেঞ্জ হতে পারে। তো এখন ঘুমিয়ে গেছে, তো ঘুমাচ্ছে এখন। দেখি আমার এদিকে চুলটা এখনও খুলিনি জানো, যেরকম গামছা বাঁধা ছিল গামছা বাঁধাই আছে, এখন শুকাবো চুলটা রোদে, নয়তো এমনিতেই ঠান্ডা লেগে আছে, আরও ঠান্ডা লেগে যাবে। দেখি কতক্ষণ ঘুমাচ্ছে। উঠে গেলে এখন আর ঘুম পাড়াবো না, খেয়েতে আমি যখন ঘুমাবো তখন নিয়ে শোবো, তখন ঘুম পাড়াবো। এখন যেন ওর সাথে সাথে আমারও একটু ঘুমটা হয়, ও দুপুরবেলা একটু ঘুমায়, নয়তো আগে তো ঘুমাতোই না, আমিও ঘুমাতে পারতাম না, এখন ও ঘুমায়, আমারও একটু ঘুমটা হয়। তো দেখি এখন কতক্ষণ ঘুমাবে। আজকে ঘুম পাচ্ছে না, উঠতে হবে নাকি? পেট হচ্ছে করে যাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওই দেখো আমি টেনে নিয়ে আসছি, আবার উপরে চলে যাচ্ছে। আজকে ঘুমো পাচ্ছে না, হ্যাঁ 2 দিন যে খুব ঘুমালে, ডেকে ডেকেও তুলতে পারছিলাম না, আজকে ঘুমো আসছে না। মায়ের সাথে শুধু খেলে খেলে